এদেরকে বাংলাদেশে তো নাই না, সেই সাথে বিদেশের মাটিতেও পায়ে স্থির করে দাঁড়াতে দেবো না ইনশাল্লাহ। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে, ওখানে জুতার মালা চড়ানো হয়েছে। পুলিশের যদি দোষ না দিতে চাই, পুলিশের ঘাড়ের উপর দোষটা চলে আসে। এখানেই থানা, পাশেই জুলাই স্তম্ভ, পাশেই আমরা একেবারে রাস্তাঘাট অবরোধ না করে অহিংস একটা কর্মসূচি করেছি। এটা এখানে দেখবেন যে সবসময় 200 পুলিশ কিন্তু সবসময় থাকে, সবসময় দিনে রাতে সবসময় থাকে। আমরা আসলে ভয় পাচ্ছি ব্যানার ছিঁড়ে নিয়ে গেছে সেজন্য না, আমরা আসলে ভয় পাচ্ছি পুলিশ কি এখনো যারা পুলিশের যারা ফ্যাসিস্টের দোসর ছিল, বেনজির গং যারা ছিল, তারা কি আদেশ দিয়ে এই ব্যানারগুলোও ছেড়াচ্ছে, নাকি তারা আদেশ দিয়ে পুলিশের ভিতর একটা অংশকে তারা চালানোর চেষ্টা এখনো করছে। আপনারা দেখেছেন যে বিদেশে বসে বসে অনেক চাঁদাবাজ, অনেক রংবাজ এখনো বাংলাদেশের অনেক বড় বড় গ্যাং চালায়। আপনাদের মাধ্যমে শুধু এটা নিশ্চিত হতে চাই যেন বাংলাদেশ পুলিশের ভিতর এমন কেউ না থাকে, স্বৈরাচারের দোষের এমন কেউ না থাকে, তারা আদেশটা বাইরে থেকে এনে দেশের ভিতর কার্যকর করতে চায়। এই ব্যাপারটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। জাতীয় সংসদ এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে আমরা এই ছবিগুলো এভাবেই লাগাতে থাকব এবং আমরা চেষ্টা করব যে এনাদের যদি আন্তর্জাতিকভাবে সেকেন্ড হোম থাকে, এনাদের সবার যাদেরকে দেখতেছেন এরা সবাই কিন্তু এখন দেশের বাইরে আছে, এনাদের এই বাংলাদেশটা মামার বাড়ি মনে করে যত সম্পদ লুট করার ছিল লুট করে নিয়ে চলে গেছে। সবারই বিদেশে 2, 4, 5টা 10টা বাড়ি আছে। আমরা চাইবো যেন এনাদের বাংলাদেশের পাসপোর্টটা স্থগিত করা হয় এবং বাংলাদেশের পাসপোর্ট স্থগিত করে এনাদেরকে আর দেশে ফেরার, এই আবার দেশে আবার আন্দোলন হবে, এনারা আবার এসে তার পরবর্তী প্রজন্মকে নিয়ে রাজনীতি করবে, আমরা এগুলো করতে দিতে চাই না। এবং বাংলাদেশে যারা দুর্নীতি করবে আগামী দিনে দুর্নীতিবাজদের, সে সরকার দলের হোক, সে বিরোধী দলের হোক, বর্তমান রাজনীতিতে হোক, অতীত রাজনীতির হোক, সবার দুর্নীতির ফিরিস্তিটা আমরা এই সব জায়গায় টানিয়ে দেব। দেশের মানুষ দেখবে, দেশের মানুষ বিচার করবে। এই দেশের মানুষ মসজিদের মজলিসে বসে রাজনীতি ঠিক করবে নাকি মদের আসরে বসে রাজনীতি ঠিক করবে। দেশের মানুষকে আমরা স্বাধীনতা দিতে চাই, রাজনীতি কে ঠিক করবে সেটা বোঝার জন্য দেশের মানুষকে আমরা বাক স্বাধীনতা দিতে চাই, দেশের মানুষকে আমরা ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করে দিতে চাই, যেন আগামীর রাজনীতিতে তারা কাকে পছন্দ করে ক্ষমতায় আনতে চায় সে বিষয়টা তারা নিশ্চিত করতে পারে।